বন্ধুরা, উচ্ছে কিংবা করলার যদি এই রকম রেসিপি থাকে তাহলে কিন্তু আপনারা আঙুল চেটে খেতে বাধ্য। গরম ভাতে প্রথম পাতে এই ধরনের রেসিপি থাকলে কিন্তু মুখে রুচিও আসে। আর এমন অনেক মানুষ আছেন যারা কিন্তু উচ্ছে কিংবা করলা একেবারেই পছন্দ করে না। এইভাবে যদি আপনারা উচ্ছে বানিয়ে দেন, দেখবেন তারাও কিন্তু ভীষণ পছন্দ করে খাচ্ছে। উচ্ছে কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, তবে তেতোর জন্য কিন্তু অনেকেই এটা পছন্দ করে না। বাচ্চারা তো বেশিরভাগই পছন্দ করে না, এমন অনেক বড় মানুষও আছেন যারা কিন্তু উচ্ছে খেতে একেবারেই পছন্দ করে না। তবে এইভাবে বানিয়ে দিয়ে দেখবেন যে উচ্ছে খেতে কতটা সুন্দর হয়। যারা পছন্দ করছে না খেতে তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। এই রেসিপিটা বানানোর জন্য আমি 3টে উচ্ছে নিয়েছি। আপনাদের যদি মনে হয় যে বেশি পরিমাণে বানাবেন, সেক্ষেত্রে উচ্ছের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। আর যদি মনে হয় কম পরিমাণে বানাবেন, সেক্ষেত্রে উচ্ছের পরিমাণটা কমিয়েও নিতে পারেন। সমস্ত উচ্ছেগুলোকে ঠিক এই রকম গোল গোল করে কেটে নিতে হবে। খুব বেশি পাতলাও করবেন না, আবার একদম মোটাও রাখবেন না। একটা মিডিয়াম সাইজের টুকরো করে এগুলোকে কেটে নিতে হবে। দেখুন, সমস্ত উচ্ছেগুলোকে কেটে আমি একটা বাটিতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এতে দিয়ে দিচ্ছি দেখুন লবণ। লবণটাকে উচ্ছের সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। লবণটা দিয়ে উচ্ছেটাকে মেখে আমি 10 মিনিটের মতো রেখে দেব। উচ্ছের মধ্যে লবণটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর উচ্ছেটা কিছুটা নরমও হয়ে যাবে। 10 মিনিট পর আমি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে কেটে লবণ মাখিয়ে রাখা সমস্ত উচ্ছেগুলো। যেহেতু লবণটা আমি দিয়েই ছিলাম, শুধু হলুদ দিলাম। হলুদ দিয়ে ভালো করে দেখুন উচ্ছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে উচ্ছেগুলোকে ভেজে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে উচ্ছেটা যেন ভালো মতো ভাজা হয়, তবে হাইতে করে ভাজবেন না, তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে না। যতটা সম্ভব লো টু মিডিয়ামে করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। উচ্ছেগুলো একটু লাল করে যদি ভাজা হয় তবেই কিন্তু এই রেসিপিতে খেতে ভালো লাগে। আর কাঁচা থাকলে কিন্তু অতটা ভালো লাগবে না, তাই চেষ্টা করবেন উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিতে। দেখুন, সমস্ত উচ্ছেগুলোকেই আমি উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। ঠিক এই রকমই হতে হবে। এখন এগুলোকে তুলে নেব। সমস্ত উচ্ছেগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি দেখুন রাঁধুনি। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা, দিয়ে দিচ্ছি একদম অল্প জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। মশলা কিন্তু খুব বেশি প্রয়োজন হয় না। একটা সুন্দর রঙের জন্য দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু ঝাল হয় না, একটা সুন্দর রঙ আসে। অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। মশলার কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে যখন চলে যাবে আর তেলটা আলাদা হয়ে চলে আসবে, সেই অবধি মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন, মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটা আলাদা হয়ে চলে এসছে। এই সময় এতে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ আলু। আমি দুটো ছোট সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি, সেটাকে এইভাবে হাতের সাহায্যে ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এই মশলার সঙ্গে মিশিয়ে আর কিছুক্ষণ এটাকে হতে দিতে হবে, যাতে আলুর মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। দেখুন, আলুর সঙ্গে মশলাটাকে মিশিয়ে আমি কষিয়ে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে। সবশেষে এমন একটা জিনিস দেবো, এতেই কিন্তু এর স্বাদটা অনেকটা বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছেগুলো। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখানে দেখুন সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা আদার রস। আদার রসটা অবশ্যই দেবেন, এতেই কিন্তু এর স্বাদটা অনেকটা বেড়ে যায়। আদার রসটা দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি রেসিপি। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।